কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার এই ম্যাঙ্গো আইসক্রিমটা আজ আমি বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ম্যাঙ্গো আইসক্রিমের স্বাদটা আমরা যে দোকান থেকে আইসক্রিম কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখানে হাফ লিটারের থেকেও বেশি পরিমাণ দুধ রয়েছে। 3 কাপ দুধকে জাল করে আমি এখানে 2 কাপ করে নেব। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা স্লাইস পাউরুটি। এখানে আমি বড় সাইজের 4টা পাউরুটি ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ আইসক্রিম বানাতে চান সে অনুযায়ী দুধের পরিমাণ এবং পাউরুটির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। আর চেষ্টা করবেন এখানে একটু ঘন দুধটা ব্যবহার করতে, তাহলে আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো হবে। এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশানোর পরই দেখা যাবে যে পাউরুটিটা একেবারে দুধের সাথে মিশে যাচ্ছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে চান সেভাবে। এই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এই তো পাউরুটিটা একেবারে গলে গিয়েছে। এবার আমি এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি 2টো বড় সাইজের পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নেব। আর চেষ্টা করবেন এখানে মিষ্টি আমটা ব্যবহার করতে। এবারে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য, তো আমি আজকে চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আম। এখানে আমি আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে কয়েক ফোঁটা অরেঞ্জ কালার একটু পানির সাথে গুলিয়ে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটার তৈরি না হচ্ছে সে পর্যন্ত। তো খুব ভালোভাবে এটাকে আমি বিট করে নিয়েছি। আর আমি এখানে একটা কেকের মোল্ডের মধ্যে আইসক্রিমটা জমাবো। আপনারা যে কোনো টিফিন বক্স বা পছন্দ মতো বাটিতে আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। ওপর থেকে কিছুটা কিউব করে রাখা আম কুচি দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে এই আমের কুচিগুলো আইসক্রিমের মধ্যে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। যখন এটা বাইটে বাইটে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুটা বাদাম কুচি দিয়েও সাজিয়ে নিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এবারে একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা সারা রাত রেখে দিতে পারেন। এই তো প্রায় 7-8 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করার পর এটাকে কিছুক্ষণ রেখে দেবেন। তারপর এভাবে উঠিয়ে নিতে সুবিধা হবে, যেহেতু আমি সাথে সাথেই করেছি। দেখুন একটু অসুবিধা হচ্ছে। ফ্রিজ থেকে বের করে 7-8 মিনিট এভাবে রেখে দেবেন। তারপর এটাকে স্কুপ আউট করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসছে। এই তো এভাবে করে আমি আইসক্রিমটা স্কুপ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি আর স্প্রিঙ্কেল ছড়িয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমটা পরিবেশন করে নিতে পারেন। দেখুন আইসক্রিমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। ভীষণ মজাদার এই আইসক্রিমটা। এটা যে ক্রিম ছাড়া তৈরি, এটা যদি আপনারা না খান তাহলে বুঝতেই পারবেন না এতটা মজার। যেহেতু এখন আমের সিজন, চাইলে বাসায় খুব সহজেই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে। আশা করছি আজকের মজাদার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।